সম্মান আছে, ওই ছেলের জন্য যেহেতু আমার মান সম্মান গেছে, আর কোনো ছেলে তো আমাকে বিয়ে করবে না। মান সম্মান একটা ছেলেকেই দেওয়া যায়, আর আমি তাকেই বিয়ে করব। আর ও আমাকে বিয়েও করছে আল্লাহকে সাক্ষী রেখে, আর ও আমার সাথে মেলামেশাও করছে। আল্লাহকে সাক্ষী রেখে তোমার হ্যাঁ, আমাকে বিয়ে করছে। শারীরিক সম্পর্ক সব হয়েছে? হ্যাঁ, আমার শারীরিক সম্পর্ক সবই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। ছোট্ট একটা ভিডিও ক্লিপের অংশ দেখতে পেরেছেন। বিয়ের আগেই একাধিকবার অবৈধ সম্পর্ক করলে এই সমস্ত মেয়েদের সাথে এই সমস্ত ঘটনাই ঘটবে, আর তারপরে লাইভে এসে মানুষকে বলবে যে এই ছেলেটা আমার সাথে এই ধরনের প্রতারণা করেছে। ছেলেটা আপনার সাথে প্রতারণা করার চান্স কিভাবে পায়? দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পারবেন, কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পরে মাথা পুরাই হট হয়ে গেছে। আমাদের সমাজে এরকম ঘটনা খালি দেখতেই থাকি। আজকে এই মেয়েটা বলে, কালকে আরেকটা মেয়ে বলে, আরেকটা মেয়ে বলে যে ছেলেদের বাসার সামনে যেয়ে মানে বসে থাকে, তাকে বিয়ে করতে হবে। তো আমার কথা হচ্ছে, আপনারা বিয়ের আগে অবৈধ সম্পর্কে কেন লিপ্ত হয়ে যান? আর লিপ্ত হয়ে যাওয়ার পরে যখন লিপ্ত হয়ে যান তখন তো মানুষকে বলেন না যে আমরা অবৈধ সম্পর্কে লিপ্ত আছি বা লিপ্ত হয়েছি। যখনই ছেলেটা আপনাকে বিয়ে করতে চায় না তখনই আপনারা এই সমস্ত কথাবার্তা বলেন। দর্শক শ্রোতা মণ্ডলী, ছেলেদের তো দোষ রয়েছে, তার চেয়ে বেশি দোষ হচ্ছে মেয়েদের, আমার মনে হয় যতটুকু। না হলে একটা ছেলে কিভাবে সুযোগ পায়? দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন পুরো ঘটনাটা শুনে আসি, তারপরে এই ভিডিওটা নিয়ে বিস্তারিত কথা হবে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পরবর্তী ভিডিওর আপডেট কোনোভাবে যাতে আপনারা মিস না করে ফেলেন। নাম কি? মন্নান মির্জা। গ্রাম কোথায়? কপাল ভরা। কপাল। কি হয়েছে কি তোমাদের? ওর সাথে আমার সাথে 2-3 বছর থেকে সম্পর্ক। কার সাথে? ইসুবের সাথে। চুবের বাড়ি কোথায়? ইসুবের বাড়িও কপাল ভরা। তোর বাবার নাম কি? ওর বাবার নাম সাহেব আলী খান। সাহেব আলী পাঠান। তারপরে কি হয়েছে? তারপরে ও আমার এই কিছুদিন আগে ওর বাড়ি যাইতে বলছে, ফোন করে বলছে যে তুমি আমার বাড়ি এসে উঠো। আর তারপর আমি যে ওর বাড়ি উঠি। কবে উঠো? এই বুধবারে হবে। বুধবার। হ্যাঁ, আর এই 4 দিন আমি ওর বাড়ি দিয়েছিলাম। ওর বাবা মা ছিল না? হ্যাঁ, ওর বাবা মাও ছিল। হ্যাঁ, তারপর? আর তারপর ওরা চেয়ারম্যানের কাছে নিয়ে যায়। চেয়ারম্যানের কবে নিয়ে গেছে? এই তো আজকে নিয়ে গেছে। হ্যাঁ, আজকে শনিবার। হ্যাঁ। এই কয়দিন, বুধবার থেকে এই কয়দিন তুমি ওদের বাড়িতেই ছিলে? হ্যাঁ, আমি ছেলেদের বাড়ি দিয়েছিলাম। ওর বাবা মা কি বললো তোমাকে? ওর বাবা মা আমাকে বললো যে এই বিয়ে আর কি হবে, হ্যাঁ। সামাজিকভাবে হবে, কিন্তু তারপরে এই কথা মানার পরে হ্যাঁ আবার ছেলের জন্য মেয়ে দেখছে। কোথায়? কোথায় সেটা আমি শুনতে পারিনি আর কি, অতটা কেয়ার করিনি। আর এখন মানে চেয়ারম্যানের মাধ্যমে আর এলাকাবাসীর মাধ্যমে এরা বলছে যে এই বিয়ে হবে, আর এই বিয়ে আজকে দিনের মধ্যে হতে চাই, আর যদি না হয় তাহলে আমার পদ্ধতি আমি বাইছি। আমার সময় আছে কয়দিন দিয়ে? চেয়ারম্যানের সময় 3-4 দিন। দিচ্ছে। হ্যাঁ, 3-4 দিন। 3-4 দিন না হইলে তুমি কি করবে? 3-4 দিনের মধ্যে না হলে আমি আত্মহত্যা করবো। কেন আত্মহত্যা করবা কেন? আমি ছেলের জন্য আত্মহত্যা করবো, কারণ আমার তো একটা মান সম্মান আছে, ওই ছেলের জন্য যেহেতু আমার মান সম্মান গেছে, আর কোনো ছেলে তো আমাকে বিয়ে করবে না। মান সম্মান একটা ছেলেকেই দেওয়া যায়, আর আমি তাকেই বিয়ে করব। আর ও আমাকে বিয়েও করছে আল্লাহকে সাক্ষী রেখে, আর ও আমার সাথে মেলামেশাও করছে। আল্লাহকে সাক্ষী রেখে তোমার হ্যাঁ, আমাকে বিয়ে করছে। শারীরিক সম্পর্ক সব হয়েছে? হ্যাঁ, আমার শারীরিক সম্পর্ক সবই হয়ে গেছে। 2-3 মাস থেকে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। এখনো কি বলতেছে? এখনো বলতে চাইতেছে যে ওর ফ্যামিলির চাপে পড়ে বলতেছে যে ও এখন বিয়ে করবে না। দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা ইতিমধ্যে পুরো ভিডিও ক্লিপটাই দেখতে পেরেছেন, ঘটনাটা আপনারা জানতেই পারলেন। এখন এই ভিডিও নিয়ে আসলে কি বলবো? ছেলেটার দোষ আছে, প্রত্যেকটা ছেলের আসলে যে এরকম তা না, সব ছেলেরা কিন্তু এমন না। কিন্তু দেখেন যে সব মেয়েরাও এমন না, কিন্তু দেখেন একটা মেয়ে যদি একটা ছেলেকে সুযোগ না দেয় তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু আমাদের সমাজে কখনোই ঘটতে পারে না। দর্শক শ্রোতা, সুযোগ দেওয়ার কারণে এই সমস্যাটা হয়, আর পরবর্তীতে এসে ভাই ছেলে এই ছেলের নামে মামলা করে, ওই ছেলের উপর হামলা করে, তারপরে আবার বাসায় এসে ভাই বসে থাকে, বিয়ে বিয়ে না করলে সে মারা যাবে, বিষ নিয়ে বসে থাকে, বিষ খায়। আসলে এই সমস্ত ঘটনা কেন ঘটবে? আপনারা সুযোগ দেন যে কারণেই ঘটে। দর্শক শ্রোতা, যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ ছিলাম আমি আপনাদের সঙ্গে মোহাম্মদ মনিশ শিকদার। যে কোনো প্রয়োজনে আমাকে নক দিতে পারেন ফেসবুকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।